নমস্কার বন্ধুরা, সম্বাস কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব নিরামিষ আলুর দম। নিরামিষ আলুর দম করার জন্য এখানে আমি আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি আলুর দমটা রান্না করি। প্রথমে আলুগুলোকে আমি একটু 3-4 মিনিট মতো সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ হতে হতে মিক্সিতে আমি একটা পেস্ট রেডি করে নেব। সেজন্য নিয়ে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, বড় একটা টমেটো, দিয়ে দেবো কিছুটা আদা, দিয়ে দেবো কিছুটা গোটা ধনে আর কিছুটা কাজু। সব কিছু মিশিয়ে আমি পেস্ট করে নেব। কড়াইতে তেল গরম করে দিয়ে দেবো জিরে আর তেজপাতা ফোড়ন। ফোড়ন সোনালি হলে দিয়ে দেবো মিক্সিতে যে পেস্টটা করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ। এবার মশলাটাকে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। মশলা বেশ ভালো করে কষা কষা করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো মিষ্টি দই। দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। এইভাবে নাড়া দিয়ে দইটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। একদম ভালো করে মিশে গেছে। এবার দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা আলুগুলো। আলু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আলু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি মিক্সির বাটিটা ধুয়ে অল্প করে জল। জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। মিক্সি জলটা দিয়ে ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার লো ফ্লেমে আমি কিছুক্ষণ রান্নাটা করে নেব। লো ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়ো। সব কিছু মিশিয়ে নিয়ে তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো। নিরামিষ আলুর দম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়ে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ।